জাস্ট দেখো দেখো এগুলো পাগলের কীর্তিকলাপ। হ্যালো সকলকে, আজ পার্লারের ম্যাডামের জন্মদিন। কেক নিতে এটা পছন্দ হলো না, এটাও পছন্দ হলো না, অবশেষে অনেকগুলো কেক দেখার পরে এই কেকটা আমার খুব পছন্দ হলো। তো চটপট করে কেকটা নিয়ে নিলাম। কেকের সাথে সাথে নিয়ে নিয়েছিলাম আরও কিছু জিনিসপত্র, যেমন বেলুন, স্নো ফায়ার, ক্যান্ডেলস। এগুলো নিয়ে পার্লারে এসে সবাইকে দিয়ে একটু কাজ করাচ্ছি। আমি নিজেও ডেকোরেশনের যুক্ত হয়ে গেলাম। ডেকোরেশনটা তাড়াতাড়ি করে নিতে হবে ম্যাডাম আসার আগে আগে। যতই হোক ম্যাডামের বার্থডে বলে কথা, সবাই মিলেমিশে নিয়ে একটু করে করে তাড়াতাড়ি করে সাজিয়ে গুছিয়ে নিলাম। এই ম্যাডামগুলো লেট এসেছে, এদেরকে পানিশমেন্ট হিসেবে বেলুন ফুলাতে দিয়েছি। ফোলাও বেলুন, যত লেট করে এসেছো। এরা সবাই বেলুন ফুলিয়ে দিল তাড়াতাড়ি করে। দিয়ে এখন দেখা হচ্ছে কেমন করে একটু সাজানো হবে। যাই হোক, মান্তুর লাস্ট পর্যন্ত এসে সব বেলুনগুলোকে সুন্দর করে সেট করে দিল। এদিকে আবার দেখো কাজ চলছে। পূর্ণিমা অনামিকার আইব্রো করছে। কটায় দরকার এই করতে করতে নখ হলো, একজন কেউ এলো। গিয়ে দেখছি এলো আমার বান্ধবী। ও ডেলিভারি ব্লগটাও আমি করব, কয়েকদিন পরে ও ডেলিভারি হবে। ম্যাডামের জন্য সাজানো হয়েছে, নিচে গিফটস আছে, কেক আছে, আর ছোট্ট একটু ডেকোরেশন করেছিলাম সেইটুকুনি। সবাই মিলে খুব খাটাখাটনি করে এটা করা হয়েছে। আলটিমেট ম্যাডাম চলে এসেছেন। আমি গেলাম বাইরে। ম্যাডাম নিজে হাতে আজকে খাবার রান্না করে নিয়ে এসেছে। পোলাও, মাংস, ডাল, চাটনি, আর একজন মাংস খায় না তার জন্য এনেছিল পনির। এই যে আমি প্রথমে আগে খাবারগুলোকে আনলাম, ম্যাডামকে আগে ঢুকতে বারণ করেছিলাম যে তুমি এখন ঢুকবে না। ম্যাডাম হচ্ছে আমারই হচ্ছে গিয়ে বৌদি, ছোট বৌদি। এইবার দরজাটা খুললাম, চলে এসে আমরা উইশ করছি হ্যাপি বার্থডে টু ইউ। ও তো খুবই সারপ্রাইজড হয়েছে এটা দেখে, সবাইকে থ্যাংক ইউ বললো। আমরা সবাই মিলে ম্যাডামকে একটা বড় করে হাগ করলাম। সবাই মিলে দেখো একসাথে, ফোনটা আমার হাতে ছিল, উল্টে পুল্টে গেছে। যাই হোক, এবার হবে কেক কাটার পালা। দেখো তাহলে, আমি বললাম তার আগে সব মিলে একটা ফটো তুলে নে পোজ দিয়ে, কারণ এটা আমি ওপরে দেবো, কভার ফটো থাম্বনেল করতে হবে। তার জন্য এবার নিজেও একটুখানি তুলে নিলাম, কারণ আমি ওই ফটোতে নেই। এবার যাই হোক, কেকটা কাটতে হবে। পূর্ণিমা ক্যান্ডেলটা জ্বালিয়ে দিল। এবার আমরা হ্যাপি বার্থডে উইশ করছি ম্যাডামকে। কিন্তু দুঃখের বিষয় তখন গানটা চালাতে ভুলে গেছিলাম। তার আগে সারাক্ষণ গান চলছিল, কিন্তু সেই টাইমটাতেই গানটা অফ হয়ে গেছে। এবার একটু সবাইকে দেখিয়ে দিই। এই দেখো সবাই তালিয়া। এটা হচ্ছে আমার বান্ধবী, ওরা কদিন পরে ডেলিভারি। এবার শুরু হলো একটু একটু করে কেক খাওয়ানোর পালা। এটা আমি একটু স্পিডে করে দিয়েছি, কারণ প্রত্যেকটা মানুষকে ধরে ধরে ইন্ডিভিজুয়াল কেক খাওয়াতে একটু সময় লাগছিল। ওটা করতে গেলে ব্লগটা অনেকটা বড় হয়ে যায়, সেই জন্য আমি একটু একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, যাতে একটুখানি সবাইকেও দেখাও যায় আর টাইমটাও একটুখানি বাঁচে। ও তো প্রত্যেককে খাওয়াবে, না খাইয়ে তো ছাড়বে না। কেক তো খাওয়ানো হলো, তারপরে যেটা শুরু হলো, উফ, এখন আর গান দেওয়া যায় না, কপিরাইট ক্লেম খেয়ে যায়, তার জন্য গানটা আমি দিচ্ছি না। এই যে শুরু হলো, দেখো। উফ, সত্যি জঙ্গলি, আজ তেরা হ্যাপি বার্থডে, আজ তেরা হ্যাপি বার্থডে গানটা পিছনে বাজছিল। আর কি হোকে সারে জঙ্গলি, সত্যি জঙ্গলির মতন এখন কেক মাখামাখি হচ্ছে রীতিমতো। মানে যে ধুয়ে ফেলছে তাকে দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার পর্যন্ত লাগানো হয়েছে, মানে ধোয়া যাবে না। দেখো দেখো, আহা সুন্দর করে প্যাক মাখিয়ে দেওয়া হচ্ছে, একদম যত্ন সহকারে কেক মাখানো হয় এখানে। এত সুন্দর কেকটা খেলাম আর কি, তার থেকে তো মাখিয়েই নষ্ট হয়েছে বেশি। দেখো কি পরিস্থিতি, যে ধুয়ে ফেলছে ওই যে ওখানে গিয়ে ধুয়ে ফেলছে না, ধুয়ে ফেললে আবার তাকে দেওয়া হচ্ছে। আমি তো পুরো ভিডিওটা ওখানে দিতে পারিনি। এই দেখো ধুয়েছে, আবার ওকে দেওয়া হয়েছে। আমি বলেছিলাম যে এই পোস্টে সবার একটা প্রত্যেকের ফটো তুলবো, সেই জন্য ওই দেখো পূজা ধুয়েছিল, পুজোকে আবার দিয়ে দেওয়া হলো লেপটে লুপটে। এবার আমি বলবো একটা ফটো তোলা হোক। এ তো মুজবে মুজবে করছিল, কিন্তু তবু মুছতে দেয়নি। এই দেখো মুছেছিল, আবার মাখিয়ে দিয়েছে। ইস, প্রচণ্ড বাজে লাগে কেক মাখলে, চ্যাট উঠতে চায় না। এই দেখো এরা ধুয়েছিল, এদেরকে মাখালো। আমি বললাম এই পোজ একটা ফটো হয়ে যাক। ইস, কি মিষ্টি লাগছে প্রত্যেককে দেখতে, আহা হা হা। এবার আমি ভাবলাম আমি নিজেকেও একটু তুলে নিই। এই যে আমি কেন বাদ যাই,
ভূতের মতন কেক মেকে রয়েছি। স্নো স্প্রেটা তখন ফাটানো হয়নি, তাই পূজা প্ল্যান করলো মুখ টুক ধুয়ে আসা হবে, তারপরে স্প্রেটা ফাটানো হবে। এবার দেখো আর এক পাগলের কাজ দেখো, এবার নিজে নিজে একা একা সান্টা ক্লজ সাজবে। পাগল পাগল পাগল, দেশে কত রকমের পাগল থাকে। এই আর একজন, ওয়াহ, নিজের দাড়ি নিজে কাটুন। যাই হোক, এত সব কিছু হওয়ার পরে এবার বলবো ম্যাডামকে গিফটটা খোলার জন্য। আমরা এই পাগলি সবাইকে দিয়ে দিয়ে বেড়াচ্ছে, এগুলো খুব চ্যাটচ্যাট হয়, একদম বিরক্ত লাগে। এবার সব কিছু হয়ে যাওয়ার পরে বললাম ম্যাডাম এবার গিফটটা তুমি খোলো। গিফট দেখে ম্যাডাম যে সারপ্রাইজ হবে, কারণ এটাও একদম আশাই করতে পারিনি, যেখানে এরকম একটা, ও বুঝতে পেরেছে এটা দেখে যে একটা ফটো ফ্রেম আছে, কিন্তু এটা যে কোন ফটো আছে ও ধারণাই করতে পারবে না। আসলে এটা হচ্ছে গিয়ে রিসেন্ট আমার ছেলের অন্নপ্রাশনে তোলা ফটো। এখনও ক্যামেরাম্যান কাউকেই ফটো দেয়নি, আমি অনেক রিকোয়েস্ট করে তার কাছ থেকে একটা ফটো নিয়ে সেই ফটোটা ওকে ফ্রেম করে দিয়েছি। এবার ও দেখবে, দেখে কেমন শখ হবে দেখো। একদম 10 টাকা দামের মিষ্টি মুখে ঢুকে যাবে, এরকম করে করেছে। ও আমাকে জিজ্ঞেস করছে এটা মনিতের থেকে নিয়েছো? আমি বললাম হ্যাঁ, ওখান থেকে নিয়ে দেখো কত সুন্দর লাগছে। হ্যাপি ফ্যামিলি, ফ্যামিলি ফটো, আমার দাদা ও আর হচ্ছে দাদার ছেলে অর্ক, কত সুন্দর। এরপর একটা ছোট্ট কুর্তি কিনেছিলাম, সেটাও ওকে মানে দিয়েছিলাম। ও বললো খুলবো, আমি বললাম হ্যাঁ খোলো, খুলে এটাও সবাইকে দেখাও কেমন হয়েছে। একটা কুর্তি এনেছিলাম আর একটা কেক এনেছিলাম, আমরা সবাই মিলে এটা অ্যারেঞ্জ করেছিলাম। গতকাল ওর বার্থডে ছিল, তারপরে সেটা পরের দিন আমরা পার্লারে সেলিব্রেট করেছি, ম্যাডাম বলে কথা। এটা ওর খুব পছন্দ হয়েছে। এবার চলে যাবো খাওয়া দাওয়ার পাল্লাতে। এই দেখো প্রত্যেকের জন্য বাসন্তী পোলাও বাড়া হচ্ছে। এবার তার সাথে চিকেন, ডাল আর চাটনি এনেছিল। আর একজন পূর্ণিমা, ও হচ্ছে গিয়ে মাংস খায় না, সেই জন্য ওর জন্য একটুখানি পনির আনা হয়েছিল। এখন ম্যাডাম সব কিছু সার্ভ করবে। খাওয়া দাওয়া করে আমরা একটু নাচানাচি করতাম, কিন্তু খেয়ে দিয়ে ওঠার কেউ নাচতে চায়নি, সেই জন্য আর হয়নি। তার আগেই ওটা হয়েছিল, সেটা আমার ক্যামেরা করা হয়নি। দেখো খুব সুন্দর খাওয়া দাওয়াটা, দিনটা খুব স্পেশাল হয়ে থাকলো, ভালো আনন্দ হয়েছে। দেখো সবার জন্য খাবার রেডি। সবাই বাই বাই বলে দিল, কারণ আমি বললাম এবার খাওয়া দাওয়া হোক, আর ব্লগ বানাবো না, অনেক হলো ভিডিও করা, এবার খেতে হবে, শান্তি করে খাবো। তো এই ব্লগটাতে এই পর্যন্তই। এটা হলো আমার ম্যাডামের বার্থডে সেলিব্রেশন করেছি আমরা। তো দেখা হচ্ছে এবার পরের ভিডিওতে। বাই বাই, টাটা সকলকে।